আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের কলেজ ভর্তি আবেদনে যারা আবেদন করেছো তারা কিন্তু তাদের রেজাল্ট 20 তারিখে পাবলিশ করা হবে। অর্থাৎ 20 আগস্টে তোমাদের রেজাল্ট পাবলিশ করতে যাচ্ছে। এখন এই 20 আগস্টে রেজাল্টের জন্য তোমরা রেডি আছো তো? কতটুকু রেডি? তোমাদের স্থান থেকে 100% রেডি থাকতে হবে এবং ঘরে বসে থেকে তোমরা রেজাল্টটা বের করতে পারবা। এখন অনেকেই ভাবতেছে যে আমি যে কলেজগুলা চয়েস দিয়েছি, যেমন 5টা কলেজ চয়েস দিয়েছো, এখানে মাইগ্রেশন বলে একটা কথা আছে। অনেকে মাইগ্রেশন করে রেখেছো বা মাইগ্রেশন অন করে রেখেছো, তাদের ক্ষেত্রে বলবো যে মাইগ্রেশনে যদি দেখা যায় যে তুমি 5 নাম্বার একটা কলেজে চয়েস বা চান্স পেয়েছো, সেক্ষেত্রে মাইগ্রেশন অন করে রাখলে হয় কি উপরের কলেজগুলা বা নিম্নের কলেজগুলো আসার সম্ভাবনাটা থাকে। এখন ভাবতে পারো যে আমার যদি 1 নাম্বার কলেজ আসে তাহলে তো মাইগ্রেশন কোনো দরকার নাই, তারপরে মাইগ্রেশন অন করে রাখলে যদি নিশ্চয়ই কনফার্ম করো বা অন্য কোনো কলেজে ভর্তি না হতে চাও, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, তুমি ওই কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারবা। এখন নিশ্চয়ন অন করে মানে হচ্ছে তুমি ওই কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে চাচ্ছ, আর মাইগ্রেশন অন মানে তোমার কলেজ যেন পরিবর্তন হয়। আমি এই কলেজে পড়তে চাচ্ছি না, আমি পরের কলেজগুলাতে পড়তে চাই, সেক্ষেত্রে ওই কলেজগুলো আসার সম্ভাবনা থাকে। এটা কিন্তু মাইগ্রেশনে হয়ে থাকে। তবে নিশ্চয়ন নিয়ে অনেকেই প্রশ্ন করেছিল, তাদের প্রশ্নের উত্তর দিয়েছি। তারা বলেছে নিশ্চয়নটা আসলে কি ভর্তি? না, নিশ্চয়ন ভর্তি নয়। নিশ্চয়ন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা করলে তোমাকে ওই কলেজটা নিয়ে নিবে, তোমাকে সিলেক্ট করে নিল অলরেডি, কিন্তু ভর্তি প্রক্রিয়াটা 15 সেপ্টেম্বরে তোমাদের শেষ হবে এবং 15 সেপ্টেম্বরের মধ্যেই তোমরা কিন্তু ওই কলেজে গিয়ে কাগজপাতি নিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করবা। তো অনেকেই ভাবতেছো যে মাইগ্রেশন বা তোমাদের যে কলেজ ভর্তি আবেদনের প্রথম পর্যায়ে রেজাল্টটা 20 তারিখে দিচ্ছে, এই রেজাল্টের জন্য আমরা কি ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট দেখবো? হ্যাঁ, ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট দেখতে পারো, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে লিখবা যে এসএসসি রেজাল্ট 2025। এটা যখনই লিখবা তখনই একটা সফটওয়্যার দেখতে পারবা। ওই সফটওয়্যার বা অ্যাপ এর মধ্যে প্রবেশ করলেই তোমরা কিন্তু এই কলেজ ভর্তি আবেদনের যে রেজাল্টটা 20 তারিখে পাবলিশ করা হবে, এটা কিন্তু A to Z দেখানো হবে। এবং ওই অ্যাপস এর মধ্যে প্রবেশ করে কিন্তু তোমার রেজাল্টটা দেখতে পারবা যে তুমি কোন কলেজে চান্স পেয়েছো, কোন কলেজে চান্স পাও নাই। তবে তোমাদের এখানে একটা বিষয় লক্ষণীয়, যে ইউজার আইডি আর পাসওয়ার্ড এটা যদি তোমার জানা থাকে, তুমি যে কোনো স্থান থেকে যে কোনো ভাবে তোমাদের কিন্তু রেজাল্টটা দেখতে পারবা। এবং অনেক শিক্ষার্থী তারা কিন্তু রেজাল্ট নিয়ে চিন্তিত আছে এবং ভাবতেছে যে আমি ওই কলেজ চয়েস দিলাম কেন, আমি তো অন্য কলেজ চয়েস দিতে পারতাম। দেখো, তাদের উদ্দেশ্যে বলবো যে 15 তারিখ পর্যন্ত হচ্ছে তাদের কলেজ আবেদন যাচাই বাছাই বা পরিবর্তন করার একটা সময়। এই 15 তারিখের মধ্যে কিন্তু যারা এখনো পরিবর্তন করতে চায় তারা কিন্তু পরিবর্তন করতে পারবে। এখন যারা ভাবতেছে যে আমি কোনো পরিবর্তন করব না, আমার রেজাল্টটা দেখবো, রেজাল্ট অবশ্যই তোমরা 20 তারিখে দেখতে পারবা এবং সে অনুযায়ী তোমাকে 20 তারিখে অ্যালার্ট থাকতে হবে। আবার কিছু কিছু শিক্ষার্থী আছে যারা দুর্বল অথচ ভালো কোনো কলেজে চয়েস দিয়েছো, তাদের কিন্তু ওই কলেজটা আসার সম্ভাবনা খুবই কম। যেগুলা নিম্নমানের বা পরের কলেজ চয়েস দিয়েছো, সেই কলেজগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশি এবং আসবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।